সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী রিপন। আজকে যে রাস্তাটি দেখাচ্ছি এটি অত্যন্ত আকর্ষণীয় একটি রাস্তা। আমরা বনের ভিতর দিয়ে যাচ্ছি। এটি কিন্তু শেষের দিকে এসে আর কি আমি সেটা দিয়ে শুরু করেছি। যা হোক, এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটি হচ্ছে বাসাইল থেকে নলুয়া পর্যন্ত আমি আপনাদেরকে আজকে রাস্তাটি আপনাদের দেখাবো। এবং এই রাস্তাটি কিন্তু অপরূপ একটি সৌন্দর্য আছে, বিশেষ করে বর্ষাকালের পরে। তো আমার এই ভিডিওটি কিছুদিন আগের করা, আর কি অনেক মানে কিছুদিন দেরি হলো আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করার জন্য। যা হোক, এই রাস্তা যেটি বাসাইল থেকে নলুয়া পর্যন্ত, এই রাস্তাটি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। পুরো রাস্তায় আমি বাইক চালিয়ে গিয়েছি এবং আমার যে ক্যামেরা পার্সন সে হলো ভিডিও করেছে। তো এই রাস্তা কিন্তু আপনার হলো যে বাসাইল থেকে যাওয়ার পরে সেই মানে একটি অন্যতম পর্যটন কেন্দ্র যেটি হয়েছে, যে এক সময়ের চাপড়া বিল, পরবর্তীতে বাসুলিয়ায় যে ডান পাশ দিয়ে সামনে যেই সেই বাসুলিয়া বিলের উপর দিয়ে কিন্তু এই রাস্তাটি চলে গেছে। এবং এই রাস্তাটি হচ্ছে সেই মানে টাঙ্গাইল থেকে আপনার হচ্ছে বাসাইল হয়ে তারপরে এই রাস্তা ধরেই সখীপুর উপজেলায় যেটি চলে গেছে। এবং রাস্তাটি আপনার হচ্ছে যে আমাদের টাঙ্গাইলের যে পূর্ব অঞ্চল, বিশেষ করে সখীপুর উপজেলা সহ আশেপাশের যে ময়মনসিংহের সেই ভালুকা সহ বিভিন্ন রাস্তায় এই দিক দিয়ে হচ্ছে ডান দিকে যদি যায় সেই হাটুভাঙ্গা হয়ে সেটির সঙ্গে ওই রাস্তাটির সংযোগ হয়েছে সে নলুয়াতে গিয়ে। তো মূলত এটি হচ্ছে সেই সখীপুর উপজেলার অন্যতম মানে যাওয়ার জন্য মেন রাস্তায় যে ডান পাশ দিয়ে আমরা কিন্তু অলরেডি যে এইটি আশুলিয়ার মানে বাসুলিয়া বাসুলিয়া যে বিল, সেই বাসুলিয়ার বিল একসময় চাপড়া বিল, এটি কিন্তু অন্যতম একটি পর্যটন কেন্দ্র। আমি আগেই বলেছি যে ভিডিওটি কিছুদিন আগের করা। এখন কিন্তু এই রকম পানি কিন্তু বিলে নেই। এখন কিন্তু অনেকটা মানে এই বাসুলিয়া কিন্তু অনেকটা পানি মানে কমে আসছে। তো ভিডিওটি আমার লাস্ট কিছুদিন আগে করা, যে বৃষ্টি হয়েছিল তার পরের দিন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটি সেই বাসুলিয়ার যেটি বিখ্যাত পর্যটন স্পট হয়েছে। এবং বর্ষাকালে বিশেষ করে আমাদের টাঙ্গাইল জেলাসহ আশেপাশের জেলা থেকে এখানে বেড়ানোর জন্য প্রতিদিন শত শত মানুষ আসে এবং নৌকা ভ্রমণ করে। পাশাপাশি বিভিন্ন বর্ষাকালে যে পিকনিকগুলো হয়, যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ ঘোরার জন্য নৌকায় উঠতেছে। এবং বর্ষাকালের যে পিকনিকগুলো হয় বাসাইল এর বিভিন্ন এলাকা থেকে, পাশাপাশি টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে এইখানে কিন্তু নৌকায় করে মানে পানি পথে আপনার সেই মানে ভ্রমণ করে থাকে বিভিন্ন ভ্রমণ প্রিয়াসী যারা। তো আমি আপনাদেরকে এই রাস্তাটি দেখাচ্ছি। মূলত হচ্ছে যে এটি হচ্ছে সেই সখীপুর উপজেলার যাওয়ার জন্য অন্যতম রাস্তা। তো যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আমরা কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মতো ছিল। লাস্ট আমাদের যে এই যে কিছুদিন আগে যে একটি লাস্ট বৃষ্টি হলো হালকা, সেই দিন এই ভিডিওটি আমার করা। যে কারণে হচ্ছে যে আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকার কারণে কিন্তু আমরা হলো মানে ওই রকম মানে রোদ পাইনি আর কি। এক কথায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে কিন্তু ভিডিওটি করতে হয়েছে। যা হোক, যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিভিন্ন প্রবাসী যারা বাহিরে আছেন দীর্ঘদিন যাবত আমাকে অনেকেই মানে কমেন্ট করেছিলেন এই রাস্তাটি দেখানোর জন্য। যে কারণে আমি যখন সখীপুর সহ আরও সাগর দিকে গিয়েছি কাজে, সেই দিন আমি এই ভিডিওটি ধারণ করেছি এবং আপনাদের সামনে উপস্থাপন করতেছি। যা হোক, আমি কিন্তু এখনো সেই সখীপুর উপজেলায় এখন আমরা ঢুকি নেই, ঢুকে পড়বো সামনে। তো এই যে আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে এটি হচ্ছে এই
সখীপুর উপজেলার সীমানা। আমরা কিন্তু সখীপুর উপজেলায় ঢুকে পড়েছি এখন। এতক্ষণ পর্যন্ত কিন্তু বাসাইলে ছিলাম। তো যা হোক, যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি হচ্ছে আমাদের সেই টাঙ্গাইল থেকে যে বাসাইলের রাস্তা এবং বাসাইল থেকে যে সখীপুরের যে রাস্তাটি, আমি আজকে আপনাদেরকে বাসাইল থেকে সেই বাসাইলের বাসুলিয়ার উপর দিয়ে, অর্থাৎ চাপড়া বিলের উপর দিয়ে বাসুলিয়া যেটি পরবর্তীতে হয়েছে সেটির উপর দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে সখীপুর পর্যন্ত, তার আমি নলুয়া পর্যন্ত আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। যে আমাদের কিন্তু আগে একটু বৃষ্টি হয়েছে, আমরা যাচ্ছি, বৃষ্টিও একটু কমতেছে। মূলত হচ্ছে যে এই লাস্ট কিছুদিন আগে যে বৃষ্টি হলো আর কি, সেই বৃষ্টির দিনই এই ভিডিওটি ধারণ করেছি। যা হোক, এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, প্রচুর মানে যানবাহন চলাচল করে। বিশেষ করে এই টাঙ্গাইলের পূর্ব অঞ্চলের বাসাইল সখীপুরের এবং পার্শ্ববর্তী আমাদের হচ্ছে যে এই টাঙ্গাইলের সখীপুরের পরে যে ময়মনসিংহের ভালুকার অনেক লোকজন কিন্তু এখান দিয়ে যাতায়াত করে। আর এই রোডে যে প্রচুর পরিমাণে আপনার হচ্ছে যে এই সিএনজি চালিত অটো রিক্সা চলাচল করে, পাশাপাশি বাইক চলে অনেক, এবং এছাড়াও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে, বাস চলে। আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, আমার ক্যামেরা পার্সন পিছনে। তো মূলত হচ্ছে যে পেশাগত দায়িত্ব পালনের জন্য যাচ্ছি, একটি নিউজ সংগ্রহের জন্য যাওয়ার পথে এই ভিডিওটি ধারণ করা হয়েছে। তো আমরা যাচ্ছি সেই সখীপুরের উদ্দেশ্যে। আজকে আপনাদেরকে আমরা নলুয়া পর্যন্ত দেখাবো। এই যে এটি হচ্ছে সেই বাসাইলের যে সীমানা, মানে যে এইটার হচ্ছে যে আমরা এই যে এখন এই যে নদীর যে আমরা পূর্ব প্রান্তে চলে আসলাম, পূর্ব উত্তর প্রান্তে, এটা এখন এই যে শুরু হলো সখীপুরের সীমানা। এখান থেকেই সখীপুর উপজেলার শুরু। আর যথারীতি এই অঞ্চলের মাটি কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন যে আমরা সমতল ভূমি ছিল, সাদা মাটির এরিয়া, আস্তে আস্তে কিন্তু আমরা এই যে লাল মাটির দিকে এগোচ্ছি। মানে আস্তে আস্তে আমরা যে পাহাড়ি অঞ্চলে ঢুকে যাচ্ছি সখীপুরের, এবং আমরা উঁচুর দিকে যাচ্ছি, এবং হচ্ছে যে এইটি যে লাল মাটির দিকে যাচ্ছি। আর এটির প্রথম দিকে যে ইউনিয়নটি এলাকার যে যাদবপুর ইউনিয়ন, তো দর্শক, আবারও আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কাজী রিপন। যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি হচ্ছে সেই সখীপুরের যে রোড, যেটি টাঙ্গাইলের বাসাইল থেকে গিয়েছে, বাসাইল থেকে বাসুলিয়া হয়ে তারপরে সখীপুরের নলুয়া পর্যন্ত আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা ইতিমধ্যে কিন্তু এই যে সখীপুরের যে একটি বাজার, যেটি সেই বাজারে কিন্তু আমরা ঢুকে পড়েছি এটি, এবং আমরা কিন্তু উপরের দিকে যাচ্ছি। এটি কিন্তু পাহাড়ি অঞ্চল, আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। তো সখীপুর যাওয়ার পথে, অর্থাৎ নলুয়া যাওয়ার পথে প্রথম যে বড় একটি বাজার পড়ে সখীপুরের এই যাদবপুর ইউনিয়নের, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি বাজারের। যাক, আমরা যাচ্ছি পূর্ব দিকে আর কি। অপরূপ সৌন্দর্য, যে রাস্তাটি কিন্তু অপরূপ সৌন্দর্য। এখন কিন্তু আমরা আস্তে আস্তে সেই নলুয়া ফরেস্ট এলাকায়, মানে বন এলাকায় ঢুকবো। যদিও এর আগে আমাদের হচ্ছে নলুয়া এয়ারফোর্স বাজার, তারপরে হচ্ছে এই আপনার হচ্ছে বিমান বাহিনী ঘাঁটি পড়বে, যে একসময় পাহাড় কাঞ্চনপুর বিমান বাহিনী ঘাঁটি, যেটি সেই বিমান বাহিনী ঘাঁটি পড়বে। এরপরেই পড়বে হচ্ছে যে বন, যে আমাদের শালগজারির বন, সেই প্রাকৃতিক বন, অপরূপ সৌন্দর্য। যে বৃষ্টি কিন্তু আমাদের একটু আগেই হয়েছে। আমি আবারও বলতেছি, যারা এখন দেখতেছেন যে এই ভিডিওটি আমার কিছুদিন আগে সর্বশেষ যে বৃষ্টি হলো, সেই বৃষ্টির দিন করা আর কি, যে কারণে একটু রোদ কম।
এবং যথারীতি মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমরা ওইভাবেই গিয়েছি। আর আমার সামনে যে মোটরসাইকেল দেখতে পাচ্ছেন আর একটি বাইকে, সেটি হচ্ছে আমার বন্ধু চ্যানেল আইয়ের রিপোর্টার টাঙ্গাইলের মুসলিম উদ্দিন আহমেদ, ওর ক্যামেরা পার্সন পিছনে বসা। তো আমরা যাচ্ছি সেই সখীপুরের পথে নলুয়া পর্যন্ত। আপনাদেরকে আমি আজকে দেখাবো যে বাসাইলের শহরের পর থেকে, অর্থাৎ বাসাইল গরুস্থানের যে গরুস্থান যেটি, সেই গরুস্থানের সামনে থেকে আমি আপনাদেরকে এই নলুয়া পর্যন্ত যে রুট, সেটি আমি আপনাদের সামনে আজকে শেয়ার করছি। এবং আমাকে মানে এর আগে আমি যেটা কালীহাতির আপনার হচ্ছে আউলিয়াবাদ বাজার পর্যন্ত আর কি, কালীহাতি বাস স্ট্যান্ডের পর থেকে আউলিয়াবাদ বাজার পর্যন্ত রাস্তাটি দেখিয়েছিলাম। তখন আমি বলেছিলাম যে যদি কারো কোনো রিকোয়েস্ট বা অনুরোধ থাকে কোনো রাস্তা দেখার জন্য, বিশেষ করে প্রবাসী ভাইদের, তো তারা অনেকে আমাকে ইনবক্স করেছিলেন যে এই রাস্তাটির সৌন্দর্য বা এই রাস্তাটি দেখানোর জন্য। তো মূলত হচ্ছে যে আমি আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য বিভিন্ন এলাকায় যখন যাই, আমি সেই রাস্তাগুলার ভিডিও ধারণ করি এবং আপনাদের অনেকের মানে দেখার জন্য বাইরে যারা আছেন তাদের সঙ্গে শেয়ার করি। অপরূপ সৌন্দর্য একটি রাস্তা। আমার মোটরসাইকেলের গতি অনেক বেশি ছিল, যে কারণে হয়তো একটু দেখতে অনেকেরই সমস্যা হচ্ছে, কারণ অনেক দূরত্ব ছিল, প্রায় 15 কিলোমিটারের মতো ছিল রাস্তা, আরো বেশি ছিল মনে হয়। তো সেই জন্য হচ্ছে যে বাইক আমরা অনেক স্পিডে, মানে মোটামুটি ভালো স্পিডে আমরা চালিয়ে গিয়েছি। এবং যথারীতি আমরা এই যে আর কিছুক্ষণ পরে আমরা হচ্ছে ইয়ার ফরেস্টের দিকে ঢুকবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বৃষ্টি হয়েছে, এই যে বৃষ্টি কিন্তু অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টির মধ্যে ভিজেই যাচ্ছি। এ কারণে হচ্ছে একটু আলো কম, ভিডিওতে কিন্তু আপনারা আলো দেখতে পাচ্ছেন। মূলত হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন, মানে বৃষ্টি অলরেডি হচ্ছে। আমরা বৃষ্টির মধ্যেই হালকা, এই যে ডান পাশ দিয়ে হচ্ছে আশ্রয়ন প্রকল্প, এটি নলুয়ার আগে আর কি। সরকারি আশ্রয়ন প্রকল্প। তো আমরা এই যে এয়ারফোর্স বাজারের কাছাকাছি চলে আসছি। এয়ারফোর্স বাজার যেটি সখীপুরের নলুয়া ঢোকার আগে। আমরা কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিতেই ভিজে যাচ্ছি আর কি। যা হোক, যদিও বোঝা যাচ্ছে না, এটি হচ্ছে এয়ারফোর্স বাজার, যেটি আর কি পরবর্তীতে হয়েছে নলুয়া এয়ারফোর্স বাজার। তো আমরা সোজা পূর্ব দিকে চলে গেলাম, নলুয়ার দিকে। এর দুই পাশে হচ্ছে সামাজিক বনায়ন করা হয়েছে, মূলত ফরেস্ট এরিয়া। এই যে শালগজারির বন কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার অপরূপ সৌন্দর্য। রাস্তার দুপাশে বিশাল শালগজারির বন। মূলত হলো যে এক সময় কিন্তু অনেক এরিয়া জুড়ে ছিল এই শালগজারির বন, আমরা যতটুকু জানতে পেরেছি। আজকে মানে আপনাদেরকে এই রাস্তা আমি দেখাচ্ছি যেটি, সেটি আবারও বলছি যে এটি রাস্তাটি হচ্ছে, আমি আজকে বাসাইল থেকে, অর্থাৎ বাসাইলের পর থেকে আমি নলুয়া পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি। যে দুপাশে শালগজারির বন, আমরা কিন্তু সেই নলুয়া এয়ারফোর্স যে বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটির কাছাকাছি চলে আসছি। এবং সবুজের যে সমারোহ, মূলত হচ্ছে যে আমার ক্যামেরা পার্সন, অনেক সময় আমরা অনেক দ্রুত যাচ্ছি, তারপরেও সে ফ্রেমগুলা সঠিকভাবে ধরতে পারিনি আমার মনে হচ্ছে যা কিছু কিছু ক্ষেত্রে। এটি হচ্ছে এই যে এয়ারফোর্স বাজার, এয়ারফোর্স মানে বিমান বাহিনী ঘাঁটির এরিয়া শুরু হয়েছে এবং যথারীতি দুই পাশ দিয়ে তাদের সীমানা। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিমান বাহিনীর যে সখীপুরে, টাঙ্গাইলের সখীপুরে যে পাহাড় কাঞ্চনপুর বিমান বাহিনী ঘাঁটি, পরবর্তীতে এটির নাম চেঞ্জ হয়েছে। সেই বিমান ঘাঁটির আমরা কিন্তু এই যে গেটে চলে আসছি,
তো আমরা গেটে চলে আসছি এবং যথারীতি এই যে ডান পাশ দিয়ে দেখলেন একটা বিমানের, এই যে এটি হচ্ছে বিমান বাহিনী গেট, মানে বিমান বাহিনীর যে ঘাঁটি সেটার গেট। তো আমরা যথারীতি কিন্তু চলে আসছি সেই নলুয়ার কাছাকাছি এবং এয়ারফোর্স বাজার আমরা পাড়ি দিয়ে চলে আসছি। তো যা হোক, আমরা এখন বিদায় নিব। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন, যেটি কিন্তু অপরূপ সৌন্দর্য, হয়তো ক্যামেরা পার্সন ফ্রেমটা ধরতে পারেনি ভালো করে, মানে এখানে শালগজারি বনের ভিতর দিয়ে বিশাল একটি রাস্তা চলে গিয়েছে। বৃষ্টির কারণে আমরা একটু দ্রুত যাচ্ছি যে ভিজে যেতে পারি, যে কারণে হচ্ছে যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা ভেজা ছিল, তো অনেক দ্রুত যাচ্ছি। তো যা হোক, আপনারা যে যেখান থেকে দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই রাস্তাটি হচ্ছে যে হওয়ার কারণে এক সময় তো কিন্তু অনেক আগে আমরা ছোটবেলায় যখন সখীপুর গিয়েছি, সেই অনেক ঘুরে সখীপুর গিয়েছি। এই রাস্তাটি বাসাইল থেকে হওয়ার পর কিন্তু কিন্তু ওই অঞ্চলের সখীপুরের অনেক যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে এবং এইখান দিয়ে মানে অনেক মানুষ প্রতিদিন যাতায়াত করে। যেটি হচ্ছে নলুয়া বাজার। আমরা কিন্তু নলুয়া বাজার চলে আসছি। তো যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন আমার সঙ্গে এই ভিডিও, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যে ডাইনে চলে গেলো হাটুভাঙ্গা রোড, এই যে বামে আমরা চললাম সখীপুরের দিকে, এটি সখীপুরের দিকে যাচ্ছি। তো সবাই ভালো থাকুন। আরও সামনে কোনো অন্য একটি রাস্তা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।